শুনলাম নাকি বাংলায় বা ইন্ডিয়াতে মেসি এসছে কলকাতাতে। তো কাল রাত পর্যন্ত সব ঠিক ছিল, কিন্তু সকালে যা বাসটা হলো মানে মেসি মেসি ভাই, কাল রাত পর্যন্ত সব ঠিকই ছিল, মানে আজ সকাল পর্যন্ত সব ঠিকই ছিল, কিন্তু যখন ইভেন্ট শুরু হলো তারপর থেকে আজরা বাস। ও ভাই না তো তাদের যদি ছবি তোলানোর ছিল, এই যে মেসির গোট টিকিট ছিঁড়ে ফেলে দিলাম। আরে না ভাই না, ভেবেছিলাম যে ওকে স্মৃতি হিসাবে রেখে দেবো, আচ্ছা কিন্তু এটা স্মৃতি জঘন্য, মানে কেন মাথাটা দাদা? রীতিমতো গরম আগুন হয়ে আছে। আচ্ছা ম্যাচ দেখার পর প্রায় 1000 জনকে জিজ্ঞেস করেছি, হুম কেউ একজন স্যাটিসফাইড নয়, আচ্ছা সবাই গালাগাল করছে। আচ্ছা মানে একজন কেন? তো কেঁদে ফেলেছে লিটারালি আমাকে ধরে। 15,000 টাকা দিয়ে টিকিট কেটে চলেছে, পুরোপুরি এটা মেসির নামে আমাদের সঙ্গে স্ক্যাম করে দিল আজকে। আচ্ছা আচ্ছা অরূপ আচ্ছা বিশ্বাস, আমাদের পুলিশ প্রশাসন সবাই ঘিরে ছবি তুলছে, এজার নিজের পার্সোনাল ফটোগ্রাফার নিয়ে গেছে। যদি অরূপ বিশ্বাস, যে সমস্ত নেতা মন্ত্রী যে এক্সেট্রা যে আছে, এটা ভাই কি করেছে জানো, মানে যাদের 10,000 টাকা টিকিট কেটেছে গেছে, দেখতে পাইনি, বাড়ি এসে আর মানে বাড়ি আসার সময় মনে মনে ভাবছে সালা বাড়ি এসে স্ক্যাম ভিডিও ছাড়ো ভাই, এক্সপোজ করো পুরো আজকে ভাই, এক্সপোজ। প্রচুর মানুষ ঘিরে দেখো হাত হোটেল থেকে মানুষ তারা ঘিরে। আরে ভাই শাহরুখ খান এসেছিল কালকে সকালের দিকে, ছোট ছেলেটা এসেছিল শাহরুখ খানের সঙ্গে, মেসির সঙ্গে ছবি তুললো আর কি। শাহরুখ খান ঠিক আছে ভাই ভাই। এবং সেই টিকিট দিয়ে যারা যুবতী, এই দেখো ভাই মেসি, লায়নেল মেসি ভাই সাহেব, মেসির সঙ্গে আরো দুজন এসছে। তুমি জানো সকাল থেকে আমরা ছবি দেখিয়েছি যে আজকের যুবতী ক্রীড়াঙ্গন একেবারে ফুল হাউস, কানায় কানায় ভর্তি যুবতী ক্রীড়াঙ্গন। ঠিক শুধু একা মেসি আসেনি এখানে কলকাতায়, আরো দুজন এসছে আর্জেন্টিনারই। তো তাদের ভাই দেখা যাচ্ছে না, একজনকে ভাই দেখতে পেলাম ম্যাচে গেঞ্জি পরে, এক্সারসাইজ গেঞ্জি পরে দাঁড়িয়ে আছে পেছনে। এত ঠান্ডাতে ওর গরম লাগছে ভাই, মুখটা চড়ি ভাই একদম। যেমন শেষ কবে এই যুবতী কানায় কানায় ভর্তি হয়েছে সেটা বলতে গেলে তোমাকে মনে করতে হবে কিউটই লাগছে ভাই, বাচ্চা বড় কবে হয়েছে এটা মনে করতে হবে। কিন্তু আজকে আরে ভাই এবিপি আনন্দ, ছি 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 ছি, এতগুলো আমার লক্ষ্য পড়িনি আমার ভাই, এবিপি আনন্দ আমি ভাই শুরুই করতাম না। গজব বেইজ্জতি চলে গেল, তাহলে কত হিসাব করুন, কত হয়? লাইন দিয়ে টিকিট, লজ্জা 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 লজ্জা, এত বড় স্ক্যাম, এর জবাব দিতে হ্যাঁ হবে সরকারকে। দাও, অনেক মানুষের ইমোশন জবাব নিয়ে দাও। এর প্রতিশোধ আমরা নেব। কি করে গেল, এই করবে ওই করবে, কি করলো শতদ্রু দত্ত, কি করলো আমিও জানতে চাই। কি হচ্ছে, কি হচ্ছে, হ্যাঁ কি হচ্ছে, অরূপ বিশ্বাস শুনে রাখুন, আপনি একটা কিছু না, একটা মানুষকে আপনাদের ইমোশন নিয়ে খেললেন, অনেক মানুষের ইমোশন নিয়ে খেললেন, এর প্রতি অরূপ বিশ্বাস বি লাইক মুছে কিউ তোরা। এবার পাবলিক এখন খেপে গেছে ভাই, যাকে পাবে তাকে তোড়বে, যেমন স্টেডিয়াম তুলে দিয়েছে একদম। পশ্চিমবঙ্গে সুভাষ চক্রবর্তী করেছিল এই স্টেডিয়ামে, সুভাষ দা মারাডোনা এসেছিল ভাই। সবাই একবার দেখে নিত। ভাই সত্যি ভাই মেসি একটা ভাই ইমোশন ভাই, মেসি ইজ ইমোশন ভাই, সত্যি ভাই। ভাই 14,000 না কত বলছে, 15,000। মেসিকে দেখেছিলে? মেসিকে কোথায় দেখবো, এত এত শুধু মৌমাছি চাকের মতন তাকে ধরেই রইলো, মানে তারাই যেন এসছে, মানে আমরা কেউ নই, এত মানুষের এত আবেগ, সারা জীবনের স্বপ্ন নিয়ে আমরা এসেছি ভাই সাহেব। একখানা মাত্র আসার কিরণ ছিল যে মেসিকে দেখবে, হালকা করে একবার দু চোখে একবার দেখে নেবে, তাও ভাই যেমন বলে না সব জায়গায় পলিটিক্সে গিয়ে মেরে দেয়, জি সেরকম এখানে গিয়ে মেরে দিল ভাই। এসব পলিটিশিয়ানরা ভাই বেশি হারায়, ঠিক আছে যা হোক হয়েছে এবার, কিন্তু এ ভাই এতক্ষণ আমার বেশ মজা মজা নিচ্ছিলাম, কিন্তু বাচ্চা মানে যে হুইল চেয়ারে পড়ে যে ছেলেটা এসেছে সত্যি ভাই ইমোশনাল ভাই, মেসি ইমোশনাল হচ্ছে একটা শৃঙ্খলা, মানে আরে মানছুদা তো মেসিকে দেখতে গেলাম নাকি তোমার গিয়ে নেতা মন্ত্রীকে মানছুদাও গেছিল নাকি? পয়সা কোথায় গেল ভাই, চুরি মুড়ি করেছে নাকি কাল রাতে?
দেখতে গেলাম, এত টাকা দিয়ে টিকিট কাটলাম, তারপরেও মেসিকে এত টাকা দিয়ে টিকিট করলাম, পয়সা তো তোমার নয় দাদা, তুমি তো অন্যজন ঝেপে মেরেছো। মিনিট মাঠে রাখা গেল না? Just এত টাকা kidding, দিয়ে guys. টিকিট কেটেছে যে মেসি একটু ফুটবলে শট করবে, একটা গোল করবে বা একটু স্কিল দেখাবে, সেটাও দেখানো গেল না। মেসির আশেপাশে ওই মাইকে করে বলা লোকটা কে? কলকাতার যারা কে? সাধারণ মানুষ খেটে ইনকাম করে তাদের আচ্ছা, টাকা টাকা হ্যাঁ একদম একদম, যারা খেটে রোজগার করে তাদের টাকা নাই। হ্যাঁ, মাঞ্জুদা তো খেটেই করে, রাতের বেলা শীতের বেলা বেরিয়ে লোকের পাশ মেরে এটা কি ইয়ে নাই নাকি একটা? না। মাঞ্জুদা কেস করে দেবো না দাদা, আমি একটু সময়কে আমি মানে ছোট বলছি না, আমি শুধু একটু ছোট বলছি দাদা, ছোট একটু কেস মেস যেন করবো না দাদা, দাদা ছোট ক্রিয়েটার দাদা। হাট। কলকাতায় যদি থাকতে হয় চুরি করে ইনকাম করতে হবে, আর হ্যাঁ একদম একদম তোমার মধ্যে সেম টু সেম লোকের গান ঝেপে একদম। কলকাতার চুরি করা টাকারই দাম। বলছি ম্যানেজমেন্টের পকেট ভরলো তো, টাকা আসলো তো, একদম। মোটামুটি ইনকাম করে ফেলেছো, হুম। মোটামুটি মনে হয় মানে 3 পুরুষ খেতে পারবা অত একদম। টাকা ইনকাম করে ফেলেছো। মানে একটা টিকিটের দাম 2 লাখ টাকা ছিল আজকের একটা টিকিটের দাম, তারাও মেসিকে দেখতে পাই না। আয় কপাল। আমি এই বোকা মানুষগুলোর উদ্দেশ্যে একটা কথাই বলবো, চল মারা। গেল ইমোশন নিয়ে খেলেছে, আর কিছু না। আরে ভাই, মেসি কয় এখানে চারিদিকে তো পুরো একটা জেলার লোক দাঁড়িয়ে আছে। থেকে আমি টাকা জমিয়ে দুর্গাপুজো কালী পুজো আমি স্কিপ করে আমি মেসিকে দেখতে এসেছিলাম। সব হয়ে ঠিক আছে অলসো। আর হলো আমি একজন স্টুডেন্ট, আমি আমার বাবার জন্য সেই টিকিটটা কেটেছি, ভিআইপি টিকিট ভাই 14,000 টাকা দিয়ে আমি কেটেছি। আমার সবকিছু হয়ে গেল, ইমোশন নিয়ে খেলেছে, আর কিছু না। ভাই, কদিন আগে একটা নিউজ বেরিয়েছিল যে রাজুদা নাকি মিট করবে দিদিকে, ওকে একটা রাজুদার পকেট পাওয়াটা মেসির পকেটে গিয়ে গুঁজে দেবে, মানে খাওয়াবে আর কি। তো সেটা কি হয়েছে? মেসি এই তো আসার ভাই, আগেই ভাইরাল এই হয়েছে। তো ভাই মেসির সঙ্গে দেখা রাজুদার স্বপ্ন পূরণ হলো? আচ্ছা, হয়নি এখন? আচ্ছা, মানে জিজ্ঞাসা চিহ্ন আছে, আচ্ছা বলা যাবে না, দেখা যাক ভাই। রাজুদা। আরে রাজুদা পুরো হিরো লাগছে দাদা, আর্জেন্টিনার জার্সি পরে ভাই, ফার্স্ট কপি পড়েছে ভাই। আর হাতের পরোটা নাকি মেসি খাবেন, তিনি দেখা করলেন এবার সরাসরি মেসির সঙ্গে। পরোটা খাওয়ানো তো সম্ভব না, কখনো হয় না। আচ্ছা আচ্ছা, পরোটা খাওয়াইনি, আচ্ছা আচ্ছা আচ্ছা, পরোটা খাওয়াই যেহেতু এত বড় একটা মানুষকে কি পরোটা তার না খাওয়ানো না যায় না না? না না না। অত দেখা করেছি, তার সাথে হ্যান্ডশেক করেছি, দাদা কটা 3-4টে পরোটা পকেটে গুঁজে দিয়ে এলে না, মানে আর্জেন্টিনা গিয়ে খেতো, ওইখানে তো তোমার ওই তেল ছাড়া পরোটা পেতাল না। তাকে কথা বলেছি, এবং আমি একটা ইন্ডিয়ান যে ফুড, যে আমার Food. পরোটাটা একটা ফুডের মধ্যে পড়ে, এবং তাকে যে বলতে পেরেছি হ্যাঁ ফুডের মধ্যেও মানে ফুড ক্যাটাগরিতে, আচ্ছা আচ্ছা বুঝলাম। আমি ইন্ডিয়ান ফুড কিসে Food, আছি, আবার খাবার বিক্রেতা, দাদা ফুড ক্যাটাগরি, এটা শুনে ও যে মাথা নাড়িয়েছে, এটাই তো আমার কাছে অনেক। তুমি কি ওটাই গিটিকে ওটাই বললে নাকি যে দাদা দাদা আমি ইন্ডিয়ান ফুড ফুড ফুড, মানে তুমি তো কিছু বলেছো, সেটাই তো বলো না। অনেক বড়, অনেক বলতে কি আমার অভিজ্ঞতার বাইরের একটা প্রাপ্য, এটাই তো আমার কাছে অনেক, আচ্ছা। অনেক বড়, অনেক বলতে কি আমার অভিজ্ঞতার অনেক, বাইরের অনেক। একটা প্রাপ্য না। দারুণ আনন্দ লাগছে, একটা অবাস্তব জিনিস, একটা আমি আচ্ছা, মানে বাস্তব। মানুষের, আমার আনন্দেরও বাইরে এটা, মানে স্বপ্ন পূরণ হলো। স্বপ্ন পূরণ হলো। হ্যাঁ, ভাই ডিজে অরুণকে রাখিনি নাকি ভাই? ডিজে অরুণে যেটা আমার মনটা কেমন ভাই, এটা কি কাল রাতের? হ্যাঁ ভাই, কাল রাত না, 2:30টার সময় এটা। ভাই সাহ ক্রেজি, কাল আজ সকালবেলা যে রিলস গুলো দেখছিলাম যে কাল রাতে এয়ারপোর্টের, ভাই ভালো লাগছিল হেভি। কিন্তু আজ ভাই এখন ইভেন্টে যা হয়ে গেল, যা হয়েছে হয়েছে, বেশ হয়েছে, ঠিক আছে, কিন্তু গানটা ভাই, যা হয়েছে ঠিক আছে, কিন্তু গানটা ভাই মাঠের মধ্যে রয়েছেন, একটু প্লিজ আমরা পুলিশকে অনুরোধ করছি একটুখানি তাদের বাইরে করে দেওয়ার জন্য। পুলিশকে অনুরোধ করা হচ্ছে যারা মাঠের মধ্যে রয়েছেন তাদের একটু বার করে দেওয়ার জন্য। ভাই কি করেছে মেসি ইন ইন্ডিয়া, সেলিব্রিটি পলিটিশিয়ান, আর যারা 10 থেকে 12 হাজার টাকা দিয়ে টিকিট কিনেছে মেসি। ও ভাই ভাই, এটা ঠিক। ভাই সাহ মেসিকে ভাই মোহনবাগানে জার্সি দিয়েছে 10 নম্বর, আর তাহলে ইস্ট বেঙ্গলরা বা ইস্ট বেঙ্গল কয় ভাই? লিও মেসি এইমাত্র কলকাতার শর্ট লেগে স্টেডিয়াম পৌঁছালো। ভাই সাহ, ও কাকা,
মোহনবাগানের ইয়ের সঙ্গে মিট করেছে আর কি। আমরা দেখতে পাচ্ছি অনেকেই তুলে নিয়ে চলে যাচ্ছেন। দাদা আপনি কি কার্পেট নিয়ে যাচ্ছেন? অমনি করে ফোমাস করেন না আমাকে, টাকা দিয়ে এটা করে আমাকে লজ্জা দেন না, আমাকে টাকা দিয়ে এসেছি হ্যাঁ, কত টাকা দিয়ে টিকিট কেটেছিলেন? 10,000 টিকিট। 10,000 টাকা দেখলেন আর কি দেখতে পেলেন? মেসির মুখ দেখতে পাইনি, মুখটা দেখতে দেখাবে না, পাইনি, মুখটা দেখাবে, সিল করে দেখে মুখটা দেখাবে না। মেসির মুখটা মেসিকে দেখাইনি, আমাদের নেতা মন্ত্রীদের মুখ দেখিয়েছে যাদের 12 মাস আমরা দেখি। তো আমাদের ভাই এবার আওয়াজের মধ্যে একটা ইমোশনাল ফিল হচ্ছে ভাই। এটা নিয়ে যাচ্ছি, আমরা প্র্যাকটিস করব ঘরে। প্র্যাকটিস করো ঘরে। অবস্থাটা দেখুন, অবস্থা এই যে মেসি, এই যে ক্যামেরাতে খালি চোখে দেখা যাচ্ছে না। ভাই সাহেব কি অবস্থা ভাই, পাশে তো পুরো 3-4টে জেলার লোক এসে পাশে দাঁড়িয়ে আছে, অত সিকিউরিটির দরকার নাই ভাই। মেসিকে ফোনে দেখা যাচ্ছে জুম করে মধ্যখানটায়, আমি প্রথম বুঝতে পারিনি ভাই এর ভেতরে মানুষ অত দূর থেকে 1,10,000 মানুষ দেখবে কি করে ভাই। ভাই সব 10-15,000, 20, 30, 40, 50, 60, 1 লাখ টাকা, 1 লাখেরও ভাই টিকিট কিনতে হবে ভাই, ব্ল্যাকে কিনেছে অনেক। চোখের সামনে কেউ দেখতে পাইনি ভাই, সবাই লেন্স পরে দেখেছে, না হলে ক্যামেরায় দেখেছে। এক্সট্রা ডিউটি করে ওভারটাইম করে আমরা টাকা জমিয়ে, শুধু আমরা আমাদের অনেক মধ্যবিত্ত হয়ে চলে আছে, আমরা টাকা জমিয়ে। ঠিক আছে ভাই, ভিডিওটা এটুকু। ভিডিওটা যদি ভালো লাগে, এখন জানি ভাই যা হচ্ছে, যদি ভালো লাগে ভিডিওটাকে লাইক করো, কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব। বাই বাই।